আজকে দেখাবো গুগলি রান্না রেসিপি। প্রথমে গুগলিটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল বসিয়েছি। তেলে এই গুগলিগুলো দিয়ে দেবো। এই যে তেলে এই গুগলিগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এটা লাল লাল হয়ে এসছে, এটাকে এবার নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি লাল লাল করে। কড়াই চাপিয়ে নিলাম। কড়াইয়ে তেল দেব। তেল দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে তাতে পাঁচফোড়ন দিয়ে আর একটা চেরা কাঁচা লঙ্কা, তাতে কেটে রাখা আলু, একটু লেগে নাও। লেগে এতে দেবো হলুদ আর লবণ। আর দেবো একটুখানি লবণ দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। এটাকে একটু লাল লাল করে ভাজবো। 2 মিনিট ধরে লালটাকে ভাজতে হবে। এটা দেখো একটু লাল হয়ে এসছে। এবার দেব কেটে রাখা বেগুন। এটাকে হালকা করে ভাজবো, বেগুনটাকে আর আলুটাকে একসাথে। এটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে, এটা দেবো পালং শাকের পাতা। এটাকে একটু লাড়াবো ভালো করে। এরপর এতে দেবো এই দেখো আদা জিরে লঙ্কা রসুন কষানো আছে, এটাকে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কষে রাখা। ভালো করে নাড়াবো। এরপর দেবো হালকা একটু লবণ, একটু হলুদ আর একটা টমেটো। এটাকে ভালো করে কষি। তারপরে এতে ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে দেবো কোচানো ধনে পাতা দিয়ে ভালো এটাকে লাগাবো। এবার এতে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। 10 মিনিট ফোটার পর একটু নেড়ে নেব। এবার রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর সময় গরম মশলা দিয়ে লেড়ে নামিয়ে নেব। রেডি আমাদের রান্না। আলু বেগুন গুগলি পালং শাকের পাতা দিয়ে তরকারি। দেখো
এবার রেডি, আলু, বেগুন, গুগলি, পালং শাকের পাতা দিয়ে নামিয়ে নেব। আমাদের রান্না রেডি, কমপ্লিট রান্না।